হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি সর্ষে আর পোস্ত দিয়ে পমফ্রেট মাছের দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। এই সর্ষে আর পোস্ত দিয়ে পমফ্রেট মাছের এই ঝাল ঝাল রেসিপিটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর খেতেও হয় অসাধারণ। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের এই রেসিপিটি বানানো শুরু করা যাক। আজ আমাদের রেসিপি পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 5টি মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোর গা এরকমভাবে হালকা করে চিড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার সমস্ত কিছুকে মাছটার গায়ে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেবার পর 5 থেকে 10 মিনিটের মতো ম্যারিনেট হতে রেখে দেব। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত। এবার এগুলোকে দিয়ে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই পেস্টটার মধ্যে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচা লঙ্কা, হাফ বাটি টক দই, আর দিচ্ছি হাফ বাটি জল। এবার সমস্ত কিছুকে দিয়ে আবারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর মাছগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য এরকম একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে মাছটাকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজার দরকার নেই। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নেব। ওই একই তেলে বাকি মাছগুলোকে ভেজে নেব। আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার বাকি ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। একটু পর এর মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্তর পেস্টটা। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সর্ষের এই গ্রেভিটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কুক করে নিতে হবে। যখন দেখবেন গ্রেভিটা ফুটে উঠছে আর গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দেওয়া হয়ে যাবার পর এর মধ্যে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন সর্ষে বাটা গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা খানিকটা ধনেপাতা। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পমফ্রেট মাছের ঝাল। গরম গরম ভাতের সঙ্গে আপনারা এই পমফ্রেট মাছের রেসিপিটা পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো রেসিপিটা। বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ আসি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও কোনো এক এরকম রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।